হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর ১৩ অধ্যায় সসীম ধারা, এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমে যে গাণিতিক সমস্যা থাকবে এই সসীম ধারা অধ্যায়ের, দেখো একটি ধারা দেওয়া আছে, এই ধারাটির এন পদের সমষ্টি বের করা লাগবে। তো চলো গাণিতিক সমস্যাটি শুরু করি। দেখো প্রদত্ত ধারাটির প্রথম পদ, দেখো প্রথম পদ এ সমান, এখানে প্রথম পদের মান হলো 1, তো আমরা এখানে প্রথম পদ 1 লিখে নিলাম। তো যেহেতু এটা একটি সমান্তর ধারা, আমরা সাধারণ অন্তরটা বের করব। এই ধারার সাধারণ অন্তর ডি সমান, দেখো এখানে দ্বিতীয় পদ আছে 3 আর প্রথম পদ আছে 1, তাহলে 3 থেকে আমরা 1 বাদ দেবো, সেই ক্ষেত্রে থাকবে 2। তাই সাধারণ অন্তরের মান আসে এখানে 2। তা এখন আমাদের ধারাটির এন পদের সমষ্টি বের করা লাগবে। তা আমরা সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা জানি, সেই সূত্রটা এখানে লিখব। সমান্তর ধারার এন পদের সমষ্টি সমান, আমরা এখানে জাস্ট সমষ্টির সূত্রটা লিখব। তা এস এন দিয়ে প্রকাশ করা হয় সমষ্টির সূত্রটা সমান্তর ধারার। তো দেখো সূত্রটি যেটা ছিল, সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টির সূত্র n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে জাস্ট আমরা মান বসাবো। দেখো আমাদের এন পদের সমষ্টি এখানে বের করা লাগবে, তাহলে এন এর মান কোনো পরিবর্তন হবে না, এনই থাকবে। আর বাকি যে মানগুলো আছে আমরা সেটা এখানে বসাবো। এর মান এখানে আছে 1, আমরা এখানে 1 বসালাম। n-1, ডি এর মান আমরা সাধারণ অন্তর 2 এখান থেকে বের করেছি, 2টা এখানে দিয়ে নিলাম। এখানে থাকে n/2, এখানে থাকে 2, এখানে 2 এর সাথে যদি n গুণ করি তাহলে থাকে 2n, আর 2 এর সাথে 1 করলে -2, এখান থেকে 2 কেটে যায়, তাহলে থাকে n/2 আর এখান থেকে থাকে 2n। এটা যদি 2 আমরা কাটাকাটি করি তাহলে n আর n এখানে গুণ আকার হয়ে যায়, আর n আর n গুণ করলে n² হয়ে যায়। তাহলে দেখো এই ধারাটির n পদের সমষ্টির মান হলো n²। তো আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটি আছে, দেখো আরেকটি সমান্তর ধারা দেওয়া আছে, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি বের করা লাগবে। এটাও ঠিক আগের মতো করে করব। প্রদত্ত ধারাটির প্রথম পদ, দেখো এখানে প্রথম পদ আসলে 8। আগের মতো আমরা সাধারণ অন্তরটা বের করে নেব। সাধারণ অন্তর ডি সমান, এখানে দ্বিতীয় পদ আছে 16, দ্বিতীয় পদের মান 16, প্রথম পদের মান 8। 16 থেকে যদি 8 বাদ দিই সেক্ষেত্রে থাকে হলো 8। তো দেখো সাধারণ অন্তরের মান এখানে 8। আমরা এখানে প্রথম 9টি পদের সমষ্টি বের করব, তার মানে এখানে n এর মান হলো 9। তা আমরা একবারেই সূত্রটি লিখে শুরু করি। যে ধারার আগে সূত্রটা লিখি, তারপরে আমরা 9টা পদের সমষ্টি বের করি। যে আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এস এন সমান, সূত্রটা হলো n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। দেখো আমরা সূত্র লিখেছি, আমাদের এখান থেকে প্রথম 9টি পদের সমষ্টি বের করা লাগবে। তাহলে এখানে প্রথম 9টি পদের সমষ্টি মানে n এর মান এখানে 9, তো আমরা এখানে 9/2, 2 এর মান এখানে 8 প্লাস n এর জায়গায় 9 বসিয়ে দিলাম। আর দেখো সাধারণ অন্তর এখান থেকে আমরা 8 বের করে নিয়েছি।
এখানে থাকে 9/2, এখানে 8 দুগুণী 16, আর 9 থেকে যদি 1 বাদ দিই সেই ক্ষেত্রে থাকে 8, আর 8 আর 8 গুণ করলে সেই ক্ষেত্রে থাকে 28টা 64। এই ক্ষেত্রে 9/2, 64 আর 16 যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে থাকে আমাদের 80। তো এখানে 2 দিয়ে যদি 80 কাটাকাটি করি 40, তা এখান থেকে যদি 9 আর 4 গুণ করি সেই ক্ষেত্রে থাকে হলো 360। দেখো ধারাটির আমরা প্রথম 9টি পদের সমষ্টি বের করলাম, তার মানে এই সমান্তর ধারার প্রথম 9টি পদের সমষ্টির মান হলো 360, মানে প্রথম 9টি পদের যোগফল। পরের যে গাণিতিক সমস্যাটি থাকছে দেখো, এরকম যদি কোনো গাণিতিক সমস্যা থাকে যে একটি ধারা যোগ আকারে দেওয়া আছে সমান কত। আচ্ছা, যোগ আকারে দেওয়া আছে মানে সমান কত, মানে এই ধারার সমষ্টি কত। এখন দেখো এখানে প্রথম পদ আছে 5, দ্বিতীয় পদ আছে 11, তৃতীয় পদ 17, 4 নম্বর পদ আছে 23, আর লাস্টের পদ আছে 59। এখন এর ভিতরে দেখো কিছু ডট ডট আছে, তাহলে এর ভিতরে ডট ডট থাকার কারণে এর ভিতরে কিছু পদ আছে। তাহলে এই যে 5 থেকে শুরু করে, এখানে 5 থেকে শুরু করে 59 পর্যন্ত টোটাল পদ সংখ্যা এনের মান কত সেটা এখানে দেয়া নাই। তা আমরা এনের মানটা বের করব। এই ধারায় এনের মান কত আছে, তারপর আমরা সমষ্টি সূত্র দিয়ে এই ধারার সমষ্টিটা বের করব। তাহলে প্রথমে দেখো আমাদের সে আগের মতোই আমরা যে ধারাটির প্রথম পদ আমরা লিখে নেব যে প্রদত্ত ধারাটির প্রথম পদ। দেখো এখানে প্রথম পদ আছে হলো 5, সমান্তর দ্বারা থাকলে সবসময় দুইটা জিনিস বের করে নিবা, প্রথম পদ আর সাধারণ অন্তরটি। সাধারণ অন্তর ডি সমান, এখান থেকে আমরা 11 মাইনাস 5, সেই ক্ষেত্রে এখানে সাধারণ অন্তর থাকে হলো 6। আচ্ছা দেখো আমরা এই যে ধারাটির এনের মান বের করব, তাহলে লিখি মনে করি এনতম পদ, এই যে লাস্ট যে পদ আছে এনতম পদ সমান 59, মানে লাস্টতম পদ পর্যন্ত মান হলো 59। এই 5 থেকে শুরু করে, এখানে যে 5 আছে 5 থেকে শুরু করে এই 59 পর্যন্ত টোটাল কয়টি পদ সংখ্যা আছে তার জন্য আমরা এনের মান বের করব। এই জন্য আমরা ধরে নিলাম এনতম পদ সমান 59। এবার এনের মান বের করব যে এখানে টোটাল পদ সংখ্যাটি কয়টি আছে। তা আমরা জানি এনতম পদ বা সাধারণ পদের সূত্র আমরা আগে জানি, সূত্রটি হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 59। এখানে প্রথম পদের মান হলো 5 প্লাস n মাইনাস 1, সাধারণ অন্তরের মান হলো 6 সমান 59। এখানে 5, এটা যদি গুণ করো 6n মাইনাস 6, আর এখানে থাকে 59। এখানে 6n, 6 থেকে 5 বাদ গেলে 1 থাকে, বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে সেক্ষেত্রে -1 হবে। এখানে 59 বা 6n সমান 59, 1 ওই পাশে গেলে যোগ হয়ে যায়, বা 6n সমান এখানে থাকে 60, অতএব n সমান ওই পাশে 6 গেলে ভাগ হয়ে যায়। তাহলে দেখো এখানে n এর মান আসছে 10। তাহলে এখান থেকে 5 থেকে শুরু করে, এই যে 5 আছে 5 থেকে শুরু করে 59 পর্যন্ত টোটাল 10টি পদ আছে। এখন আমরা এই 10টি পদের সমষ্টি বের করব। দেখো আমরা জানি, এবার আমরা একটু শর্টে লিখি। আমরা জানি সমান্তর ধারার সমষ্টির যে সূত্র এসএন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এসএন সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখান থেকে আমরা সূত্রটি লিখলাম। এবার আমরা জাস্ট মান বসাবো। আমাদের দেখো প্রথম না, এই ধারার টোটাল পদ সংখ্যা আছে 10টি, আমরা S10 বের করব। তাহলে এই ধারার 10টি পদের সমষ্টি বের করা লাগবে। তাহলে n যেখানে যেখানে আছে জাস্ট তোমাকে 10 বসিয়ে দিলে হয়ে যাবে। 10/2, এখান থেকে 2, এর মান আছে হলো 5, এখান থেকে n এর মান হলো 10 মাইনাস 1, আর d এর মান এখানে 6। এখান থেকে আমরা কাটাকাটিটা করে নিই, এখানে থাকে 5, আর এখানে 5 দুগুণে যদি গুণ করি 10,
আর এখানে 10 থেকে 1 বাদ গেলে 9 আর 6 নং আমাদের হলো 54। দেখো এখান থেকে 5 থাকে, 54 আর 10 যদি তুমি যোগ করো সেই ক্ষেত্রে থাকে হলো 64। এটা যদি গুণ করি তাহলে আমাদের এই ধারার 10টি পদের সমষ্টি আমাদের বের হয়ে যাবে। তা সমষ্টির মান যেটি দাঁড়ায় গুণ করার পরে 320। তাহলে দেখো এই সমান্তর ধারার যে সমষ্টি সে সমষ্টির মান হলো 320। এখান থেকে মার্ক করে দিই। তার মানে যদি এরকম কোনো ধারা দেওয়া থাকে যে যেমন এই ধারা যেমন দেওয়া ছিল 5 + 11 + 17 প্লাস ডট ডট প্লাস 59 সমান কত যদি বের করতে বলে এরকম, তাহলে তোমাকে জাস্ট করতে হবে এই ধারায় পদ সংখ্যা কয়টি আছে শেষ পর্যন্ত সেটাকে বের করতে হবে, এনের মান বের করে তারপর সমষ্টিটা বের করতে হবে। তো আশা করি তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পারছো। এরপর দেখো সেম আরেকটি গাণিতিক সমস্যা আছে সেম একই নিয়মে, তা এটাও আমরা করব। দেখো এই ধারার এই পর্যন্ত আছে ধারা, দেখো আগের ধারাটা আস্তে আস্তে বাড়ছিল আর এই ধারাটা আমাদের কমে যাচ্ছে। 29 হলো প্রথম পদ, আর দ্বিতীয় পদ এখানে 25, তৃতীয় পদ হলো 21, আর লাস্ট যে পদ আছে সেটা হলো -23। তা এর সমান কত, এখানে যেহেতু সমান কত আছে আমরা এখানেও সমষ্টিটা বের করব। তা আগের মতো আমরা লিখে নেব যে প্রদত্ত ধারাটির প্রথম পদ, দেখো এখানে প্রথম পদ দিয়ে আছে 29, আমরা প্রথম পদ এখান থেকে এর মানটা বসিয়ে নিলাম, প্রথম পদ 29। আগের মতো আমরা সাধারণ অন্তরটা বের করব। সাধারণ অন্তর ডি সমান, এখানে দ্বিতীয় পদ দেখা আছে 25, 25 থেকে যা প্রথম পদটা আমরা বাদ দেব, 25 থেকে যদি 29 বাদ দিই সেক্ষেত্রে থাকে হলো -4। দেখো দুইটা প্রথম পদ আর সাধারণ অন্তর আমরা বের করে নিলাম। এখন আমাদের এই যে 29 প্রথম পদ আর শেষ পদ আছে -23, এই ধারার এই পর্যন্ত 29 থেকে -23 পর্যন্ত যেতে টোটাল পদ সংখ্যা কত আছে, তার মানে এন এর মানটা আমাদের বের করা লাগবে, সেটা আমরা বের করব। যে আগের মতো আমরা লিখি, মনে করি এন তম পদ সমান -23। এনতম পদের সূত্র আমাদের a প্লাস n-1 ইন্টু ডি সমান -23। এখান প্রথম পদ হলো 29, n-1, ডি এর মান হলো -4 -23, এখানে 29 -4 দিয়ে যদি এনের সাথে গুণ করি সেক্ষেত্রে থাকে -4n। আর এখানে দেখো মাইনাসে যদি গুণ করি সেক্ষেত্রে চিহ্নটি আমাদের চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে প্লাস থাকে। তাহলে মাইনাসে প্লাস, আমরা এখানে প্লাস দিলাম, 4 সাথে 1 গুণ করলে 4, আর এই পাশে থাকে হলো -23। আর এদিকে আমাদের যদি 29 আর 4, দেখো এখানে 29ও প্লাস আবার 4ও প্লাস, এটা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে থাকে হলো 33, এক্ষেত্রে -23। দেখো 33টা এই পাশে রাখলাম আর 23টা যদি এই পাশে আসে সেই ক্ষেত্রে প্লাস হয়ে যায়, আর 4n এই পাশে ছিল মাইনাস, ওই পাশে গেলে প্লাস হয়। এখানে আমরা 33 আর 23 আমরা যোগ করব, যোগ করলে আমাদের থাকে 56, আর ওই দিকে আছে হলো 4n। আমরা এখন পক্ষান্তর করব, ডান পাশেরটা বাম পাশে নিলাম আর বাম পাশেরটা ডান দিকে নিয়ে গেলাম। এখানে n সমান 56/4, তাহলে এটা যদি আমরা 56কে 4 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে থাকে 14। তার মানে এখানে যে প্রথম পদ দেখো 29 থেকে শুরু প্রথম পদ, দ্বিতীয় পদ 25, আর তৃতীয় পদ এখানে 21, আর লাস্টে যেটা আছে ডট ডট, টোটাল এখানে টোটাল পদ সংখ্যা আছে হলো 14টি। এখন এই 14টি পদের সমষ্টি আমাদের বের করা লাগবে, তো আমরা এটা বের করব। দেখো আগের মতো আমরা সমান্তর ধারা সমষ্টির যে সূত্র, এস এন সমান n/2
2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা কয়টি পদের সমষ্টি বের করব? 14টি পদের সমষ্টি বের করব। জাস্ট এনের জায়গায় 14টা বসিয়ে দেবো। তাহলে এখানে 14/2। প্রথম পদের মান আমাদের দেওয়া আছে 29 প্লাস এনের মান হলো এখানে 14 মাইনাস 1 আর ডির মান এখানে হলো -4। এটা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে থাকে 7, এখানে 29, এখানে 13 আর এখানে হলো -4, এখানে 7, 29 আচ্ছা এখানে 29 সরি এখানে দেখো একটু আসলে মিস্টেক হয়েছে। এখানে যে 2a ছিল তার মানে 29-এর সাথে এখানে 2 গুণ হবে। দাঁড়াও এটা একটু মুছে দিই। তার মানে এখান থেকে 14/2 2a এর মান দেখো প্রথম পদ ছিল 29 আর আমাদের 14টি পদের সমষ্টি বের করা লাগবে। এনের জায়গায় আমরা 14-এর মান বসিয়ে দিলাম। ডির মান আমাদের সাধারণত ছিল -4, এখানে 7, 29-এর সাথে যদি আমরা 2 গুণ করি সেই ক্ষেত্রে আমাদের 29-এর সাথে 2 গুণ করলে তাকে হলো 58, এখানে 58 লিখলাম। আর এখানে 14 থেকে 1 বাদ গেলে তাকে 13 আর এখানে হলো -4, এখানে 7, দেখো এখানে 58 থাকলো। আর 4-এর সাথে 13 যদি গুণ করি 4-এর আগে মাইনাস আছে, 13-এর আগে প্লাস, চিহ্নটা আমাদের মাইনাস হয়ে যায়। 4 13 হলো 52 আর 58 থেকে 52 বাদ গেলে সেই ক্ষেত্রে থাকে 6 আর 7 আর 6 যদি গুণ করি তাহলে দেখো 42। তাহলে এখানে প্রথম 14টি পদের সমষ্টি হলো 42। আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পারছো। লাস্ট যে গাণিতিক সমস্যাটি থাকছে তোমাদের জন্য, লাস্টে 2টা গাণিতিক সমস্যা আছে, তা এখানে একটা করাই দিলে আরেকটা তোমরাই করতে পারবা। লাস্টে যেটা আছে সেটা তোমরা প্র্যাকটিস করো। তা দেখো এখানে কোনো সমান্তর ধারার 12তম পদের মান দিয়ে আছে 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি বের করা লাগবে। তা দেখো এটা আমরা করব। তা এখন এটা যেহেতু ধারা দেওয়া নাই আমরা ধরে নেব যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ সমান্তর ধারার সাধারণ অন্তর সমান ডি। দেখো সমান্তর ধারার আমরা জানি এনতম পদের সূত্রটা আমরা জানি সেটাই লিখি। আমরা জানি এনতম পদ সমান এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখানে 12তম পদের মান দিয়ে আছে 77। তা আমরা এটা বের করব যে অতএব 12তম পদ সমান 12তম পদ এনের জায়গায় জাস্ট 12 বসিয়ে দেবো, 12 মাইনাস 1 ইন্টু ডি। এটা যদি আমরা করি এখানে থাকে এ প্লাস 11d। দেখো 12 পদের মান দিয়ে আছে হলো 77। তা আমরা এটা শর্ত মতে লিখব যে শর্ত মতে এ প্লাস 11d সমান 77। এটা আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে নিলাম। এখন দেখো প্রথম 23টি পদের সমষ্টি আমাদের বের করা লাগবে। তো আমরা যে লিখি যে প্রথম 23টি পদের সমষ্টি, প্রথম 23টি
পদের সমষ্টি। দেখো S23 সমান, আমরা জাস্ট এবার সূত্রটা আমরা জানি, সূত্রটা এখানে লিখে নিই যে Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন জাস্ট আমরা এখানে যেহেতু S23 লিখেছি মান বসিয়ে দেবো। n এর মান এখানে 23/2 2a, প্রথম পদের মান আমরা এই ধরেছি, আর n এর মান আমাদের প্রথম 23টি পদ, তাহলে 23-1, আর ডি এর মান ডি ধরা আছে, তাহলে এখান থেকে 23/2, আর এখান থেকে 2a, 23 থেকে যদি একবার দিই সেই ক্ষেত্রে থাকে হলো 22d। এখান থেকে আমরা 2 কমন নেব, যদি 2 কমন নিই তাহলে ভিতরে থাকে a প্লাস 11d। এই 2 কেটে যায়, দেখো এখানে 23, এখানে আবার a+11d দেখো একটা মান আছে, সেই মানটি হলো 77, আমরা এখানে 77 লিখে দিলাম। এখন যদি এটা তুমি গুণ করো সেই ক্ষেত্রে যে মানটি দাঁড়ায় সেটি হলো 1771। আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের দেখো প্রথম 23টি এই ধারার সমান্তর ধারার প্রথম 23টি পদের সমষ্টি হলো 1771। দেখো সেম আরেকটি গাণিতিক সমস্যা আছে, সেটি হলো একটি সমান্তর ধারার 16তম পদের মান দিয়ে আছে -20, এরও সেম আগের মতো প্রথম 31টি পদের সমষ্টি বের করা লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।